প্রথম ম্যাচের পূর্বের তৃতীয় ম্যাচে দলের খেলা দেখতে এলেন শাহরুখ খান। তবে প্রথম ম্যাচের মতো সবাইকে জানিয়ে নয়, কিছুটা আড়ালে থেকে তিনি আসেন। আর তিনি যখন কর্পোরেট বক্সে বসেছেন তখন ক্যামেরা তার দিকে। দলের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে তিনি টি শার্ট পরে আসেন। সঙ্গে আসে নাইট রাইডার্সের সিইও ভেস্কি মাইসোর। আর শাহরুখের পাশে দেখা যায় একজন মহিলাকে, যাকে ক্যামেরার ধরার পরই চর্চা শুরু হয়েছে। এই দিনের ম্যাচ থেকে ভাইরাল হওয়া প্রতিটি ভিডিওতে নজর কেড়েছেন এই সুন্দরী নারী। এরই মধ্যে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ভরে গেছে। জানতে চাওয়া হচ্ছে, কে এই রহস্যময়ী নারী? মূলত শাহরুখের পাশে যেই রহস্যময়ী বসেছিলেন তার নাম পূজা দদলানি। শাহরুখের ব্যক্তিগত ম্যানেজার তিনি। 2012 সাল থেকেই তার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কিং খানের যাবতীয় কাজের দেখভাল করেন এই নারী। শাহরুখও তার এই ম্যানেজারের ওপর অনেক বেশি ভরসা করেন। শোনা যায়, শাহরুখের ছবির বিষয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলা থেকে আইপিএল এর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সবকিছু নিপুণ দক্ষতার সামলায় পূজা। এর পাশাপাশি দেশে হোক কিংবা বিদেশে অভিনেতা যেখানেই যান না কেন, পূজা থাকেন তার সঙ্গেই। বলা হয়, শাহরুখের ম্যানেজার হিসেবে পূজা দাদলানি বছরে যেই পরিমাণ অর্থ আয় করেন, অনেক বিজনেসম্যানও এত টাকা রোজগার করতে পারেন না। একটি সূত্রে জানা যায়, শুধুমাত্র শাহরুখ খানই পূজাকে বছরে প্রায় 7 থেকে 9 কোটি রুপি বেতন দেন। অন্যদিকে পূজার স্বামীর গয়নার ব্যবসা রয়েছে, সেখানেও তিনি যুক্ত রয়েছেন। ওই খাত থেকেও পূজা আয় করে থাকেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী পূজা দাদলানির মোট সম্পদের পরিমাণ 50 কোটি রুপি, যেটা বাংলাদেশি মুদ্রায় 66 কোটি টাকারও বেশি। উল্লেখ্য, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির জন্ম 1983 সালের 2 নভেম্বর। মুম্বাইয়েই বড় হয়েছেন তিনি। সেখানকার একটি স্কুলে পড়াশোনা, তারপর মুম্বাইয়ের HR কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক করেন। পরবর্তীকালে সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন। নিজের পরিবারে স্বামী এবং কন্যা সন্তান রয়েছে পূজার। তবে জানা গেছে, নিজের পরিবারের থেকে বাদশাহর পরিবারেই বেশি সময় কাটাতে হয় পূজাকে। অন্যদিকে শাহরুখের ম্যানেজার হওয়ার পর অন্য কোনো তারকার সঙ্গে কাজ করার কথা চিন্তাই করেননি পূজা। শাহরুখের মাথায়ও কখনো তাকে বাদ দেওয়ার চিন্তাও আসেনি, কেননা পেশাগত কাজের বাইরে তারা পারিবারিকভাবেও বেশ ঘনিষ্ঠ হয়ে গেছেন। শাহরুখের পরিবারের সঙ্গে পূজার সখ্যতা দারুণ। আবার পূজার পরিবারের খোঁজ খবরও রাখেন কিং খান। মজার ব্যাপার হলো, শাহরুখ ও পূজার জন্মদিনেও একই। প্রত্যেক বছরই ধুমধাম করে তার জন্মদিন পালন করেন বাদশা। এছাড়া পূজার প্রতি জন্মদিনে দামি দামি উপহার দেন শাহরুখ। এখনো পর্যন্ত পূজার পরিবারের জন্য একটি বাংলো এবং 3টি দামি গাড়ি উপহার দিয়েছেন বাদশা। রোলস রয়েলস, ল্যাম্বরগিনি এবং অডি রয়েছে এই তালিকায়।